আজ সকালে সোনার 7:30টার দিকে ঘুম ভেঙে গিয়েছিল। তো ঘুম ভাঙার পরে সোনা শুনতে পায় যে বাইরে ভাইকচি খেলা করছে। ফারহানও উঠে গিয়েছিল সকালে। তো এরপরে আমি সোনাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে ড্রেস পরিয়ে দিয়েছিলাম বাইরে ভাইকচির সঙ্গে খেলা করার জন্য। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। তো এরপরে যখন সোনা বাইরে গিয়েছিল দেখে যে ভাইকচি খেলছে, তো ফারিয়া সাইকেলটা নিয়ে চালাচ্ছিল আর ভাইকচির সঙ্গে খেলা করছিল, আনন্দ করছিল। উঁচু কিনতে বলতে, উঁচু কিনতে। চালাও চালাও। বলুন ফারহান চালাও, সামনে যাও, আপনি ওখানে যাও। মুখে দিও না, মুখে দিতে নেই, না মুখে দেয় না। চালাও, নামুন আস্তে আস্তে। না না লাগবে না, যান। আস্তে আস্তে নামুন। আর এখানে বাবা বাড়িতে চলে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন হাঁটতে যায়, তো বাড়ি এসেছিল ভাইয়ের সঙ্গে। তো ফারহানের সঙ্গে একটু দেখা করে নিয়েছিল, তারপরে আবার ফারিয়ার সঙ্গেও কথা বলে নিচ্ছিল। মানে রাস্তায় যান না, ব্যাগ ঘুরে চলে আসুন। তো এরপরে ফারিয়া সোনা এখানে সাইকেলটা রেখে সামনে চলে গিয়েছিল, ওখানে মাটি নিয়ে একটু খুঁড়ছিল আর খেলা করছিল। তো ওকে দেখে আবার ফারহানা ওর কাছে দৌড়ে চলে গিয়েছিল দেখতে, যে আফামনি কি করছে সেটা একটু দেখতে যায়। কি আছে ওটা? পুঁতে রেখে দিয়েছিলেন মাটিতে, ওটা আবার বড় হয়। খেলা করুন। মানে চা খাবেন আজকে? তাহলে একটু খেলা করে নিয়ে ডাকলে চলে আসবে না? চা নিয়ে এসেছো? সবার চা ভালো, আমার চাও ভালো, তোমাদের চাও ভালো। বাবু বসুন, বাবু বসে বিস্কুট দিয়ে চা খেয়ে নিন ঠান্ডা করে। হ্যাঁ আপমনি বাইরে খেলছিল, আমি চলে এসেছিলাম বারান্দায়। আর এখানে মা চা নিয়ে এসেছিল, আসার পরে ওদেরকে আমি ডেকেছিলাম, তো ওরাও হাত ধুয়ে চলে এসেছিল চা খেতে। আর এখানে আমরা সবাই মিলে চা খেতে শুরু করে দিয়েছিলাম। এখানে মা কালকে ফারিয়াকে চা খাইয়ে দিয়েছিল, তো আজকে আর সোনা রাজি হয়নি, বলছে আমি আজ একাই চা খাবো। তো সেজন্য মা নিজেও খাচ্ছিল আর ফারহানকে একটু চা খাইয়ে দিচ্ছিল। মানে বাবু হয়ে বসুন না ফারিয়া, বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসতে হয়। ওই দেখুন কি সুন্দর বাবু হয়ে বসেছে ভাইকচি, দেখেছেন? বাবু হয়ে বসতে হয়। এবার খান, এবার খান মানা। গরম নাকি? যে পুড়ে গেল? নাও যা, বিস্কুট সব চায়ে পড়ে গিয়েছে শোনা। যা যা যা, তুলতে হবে না, তুলতে হবে না, চামচ দিয়ে খেতে হয়, চামচ দিয়ে। ও আহা কি শান্তি। মানে আপনার চাটা ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিন। আমি হ্যাঁ ঠান্ডা হয়ে গিয়েছে মনে হয়, আমি খাই দেবো। আচ্ছা ঠান্ডা হয়ে গেলে খেয়ে নিন। ওরে বাবা কত মজা, খেয়ে নাও। কপালে কপালে হাত দেয় আসো না, কপালে ব্যথা আছে।
ভঙ্গি করে। হাতে ফাটাতে হয়। ওই হাতে কি আছে দেখি ফারান, হাতে কি আছে ওগুলো? বাবারে, ও তো পটাকা। বাহ বাবা, আরো পটাকা আছে। ওই পটাকা বলতে হয় পটাকা। আরো আছে, সব আছে পটাকা। তাই? ওইগুলো সব। আচ্ছা ওইগুলো নিয়ে যাও, খেলা করে যাও। দেখি হাতটা একবার দেখি। ও বাবা, তাই তো, কি সুন্দর। যাও ওইগুলো নিয়ে খেলা করো, যাও আপামনির সঙ্গে খেলা করো। হ্যাঁ যাও। যাও খেলা করো, যাও আস্তে আস্তে নেমে যাও। তো এরপরে দুজনেরই চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুজনেই চলে গিয়েছিল বাইরে উঠানে খেলা করার জন্য। তো খেলতে খেলতে একটু দুপুর হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। তো সেজন্য আমি ফাজিয়াকে বাথরুমে গোসল করানোর জন্য নিয়ে গিয়েছিলাম এবং সোনাকে গোসল করিয়ে নিচ্ছিলাম। যেহেতু ট্যাঙ্কির পানি ছিল প্রচণ্ড ঠান্ডা, তো সেজন্য এখানে মা গিজার মেশিনটা অন করে দিয়েছিল। তো সেই জন্য গরম পানি নিয়ে এবং ঠান্ডা পানি নিয়ে দুরকম পানি একসঙ্গে মিক্সড করে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। সেই পানি দিয়ে সোনাকে গোসলটা করিয়ে নিচ্ছিলাম। হাত দিয়ে দেখো তো শোনা ঠিক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ হাফও করে নিন, তাহলে হাফও করে নিন। নামতে হবে না, ওই পানি গায়ে দিন শোনা, নামতে হবে না শোনা, ওই পানিটা নোংরা হয়ে যাবে। গায়ে দিন, এবার পানি গায়ে দিন। দেখি আমি দিয়ে দিই, দেখি গায়ে দিন। মাথায় দেবেন না যেন গরম পানি, ঠিক আছে? গায়ে দিন, দিয়ে হাফও করে নিন। ভালো করে বসুন, বাবু হয়ে বসুন। হ্যাঁ গরম পানি তো, গায়ে দিন, গায়ে দিন। তো এরপরে সোনাকে ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে গোসল করিয়ে দিচ্ছিলাম। গোসলটা হয়ে যাওয়ার পরে গা হাত পা ভালো করে মুছিয়ে নিয়ে ওকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, আমিও গোসল করব, তো সেই জন্য।
দিদার কাছে গিয়ে বলুন আমার আম্মি একটু মুখে ক্রিম মাখিয়ে দিতে বলেছে আর মাথাটা একটু আঁচড়ে দিতে বলেছে। হ্যাঁ চলে যান, আমি হাঁপু করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ শোনা যান। দুপুর হয়ে গিয়েছিল তো সেজন্য ভাত খাইয়ে নিয়েছিলাম। খাওয়ানোর পরে এখানে বসে কিছুক্ষণ সোনা খেলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ এক্ষুনি খাইয়ে দিয়েছি। কোথায় যাচ্ছে? তো এরপরে সোনাকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখানে বড় মাইমাদের ঘরে এসেছিল। সোনা বসে খেলা করছিল, সবাই একসঙ্গে আমরাও ছিলাম। তো এখানে আমার দুই ভাই ক্রিসপি চিকেন নিয়ে এসেছিল সবার জন্য। তো এখানে বার করে সোনারাও খাচ্ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম বসে। নিচ্ছে না, বসো না এখানে, এখানে বসুন, বসে বসে খান। তোমার মেয়ে না নাও তোমার। এখানে দু ভাই বোন দুটো মোবাইল নিয়ে ফারিয়া ওর মাইমার কাছ থেকে ক্যাট গেম বার করে নিয়েছিল প্লে স্টোর থেকে। তো যেগুলো সোনারা মুখে বলছিল সেগুলো ওই বিড়ালগুলো আবার রিপ্লাই করছিল। তো খুবই আনন্দ করছিল আর খাচ্ছিল একসঙ্গে। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে সোনা কিছুক্ষণ আমার ঘরে আমার সঙ্গে চলে এসেছিল। তো আমার কোলে বসে কিছুক্ষণ একটু খেলা করছিল আর আনন্দ করছিল। কি খেলা সোনা? রাজার বাড়ি বুম ফুটেছে, সবাই মিলে চুপচাপ। চুপ থাকতে হবে। রাজার বাড়ি বোম ফুটেছে, আমিও বলুন রাজা, আমি যাব। রাজার বাড়ি বোম ফুটেছে, সবাই মিলে চুপচাপ। চুপচাপ। কথা বলে ফেলেছি আমি। আপনি ফার্স্ট আর আমি কি বলুন, কথা বলো। আমি লাস্ট। এবার খাইয়ে দেবো শোনা আপনাকে। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল তো এখানে সোনাকে আমি আজ বলেছিলাম যে নিজের জায়গাটা ঠিক করতে। তো আমাকে আর ঠিক করতে না দিয়ে নিজেই ঠিক করতে শুরু করেছিল নিজের জায়গাটা। আপনাকে খাইয়ে দেবো, খাওয়ানোর পরে এখানে শুয়ে পড়বেন। হ্যাঁ নানু ঘরে যেয়ে গল্প বলবেন। তো এখন রাত হয়ে গিয়েছে তো বলেছে। সুন্দর করে জায়গাটা ঠিক করুন। হ্যাঁ আপনি তো বড় হয়ে গিয়েছেন তাই না সোনা? সুন্দর করে গুছিয়ে ঠিক করুন। কমপ্লিট? কমপ্লিট হয়নি বলতে হয়। কম্বলটা দিয়ে নেন। আপনি উল্টো হয়ে গিয়েছে সোনা। এটা যাবে, এটা ওটা ভিতরে রাখুন আর এই নূতনটা উপরে গায়ে দেবো আপনি আর আমি। হ্যাঁ সোনা ঠিক আছে? না তো গরম হবে না, এখানে খুব ঠান্ডা। গুছিয়ে নিন, হয়ে গেলে আমাকে বলবেন। হ্যাঁ মেয়ে দিদান ভাত এনে দিয়েছে সোনা। এই যে চিকেন দিয়ে, আচ্ছা এই চিকেন দিয়ে আপনার জন্য ভাত এনে দিয়েছে, খেতে হবে। হ্যাঁ বাবা চলে আসুন, চলে আসুন। জায়গা হয়ে গিয়েছে? ওই তো বাবা সোনা বড় হয়ে গিয়েছে তো। আচ্ছা খেয়ে নিন, খেয়ে তাই শুয়ে পড়বেন এবার। হ্যাঁ এখানে বসুন, এখানে বসুন। বলেছে? আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে নিন, চলে আসুন, চলে আসুন, এখানে বসুন। তো এখানে যেহেতু রাত হয়ে গিয়েছিল তো মা এখানে সোনাইয়ের জন্য ভাত এনে দিয়েছিল। তো ওকে আমি খাইয়ে নিচ্ছিলাম ঘুম পাড়ানোর জন্য। আমি দুধ খাওয়া হয়ে গেছে সোনা? হয়ে গিয়েছে?
তাহলে আর শুয়ে পড়তে হবে। হ্যাঁ, ফিটার ডালাটা লাগিয়ে নিন। লাগিয়ে দেব, দেখি আর ঘুমিয়ে পড়তে হবে। ঠিক আছে, শুয়ে পড়ুন আস্তে আস্তে। না না, লাগবে না শোনা। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন আস্তে 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 আস্তে। শুয়ে পড়ুন, মাথায় লাগবে না, লাগবে না, শুয়ে পড়ুন, কিছু হবে না। ঘুমিয়ে পড়তে হবে। ঠিক আছে, এর ঘুমিয়ে পড়ুন চোখ বন্ধ করে। আবার সেই কাল সকালে দেখা হবে আপনার সঙ্গে। ঠিক আছে, তো এরপরে সোনাকে ভাত খাওয়ানো কমপ্লিট করানোর পরে ওকে একটু দুধ খাইয়ে নিয়েছিলাম, তারপরে ওকে শুয়ে পড়তে বলেছিলাম ঘুম পাড়ানোর জন্য। তো আজকের ব্লগ আমাদের এটুকু, দেখা হচ্ছে আবার এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে।